তাকে মানুষ কি বলে? তুমি বলে, সামনাসামনি। এই কারণে কি বলতেছে? তুমি বলতেছে। এই জন্য বান্দা যখন নিয়ত বাইদা আল্লাহু আকবার বলে, রব্বুল আলামিন বলে আমি একদম তোমার সামনে। এই জন্য সুবহানাকা, একা তুমি, ওয়া বিহামদিকা, একা অর্থ তুমি, ওয়া তাআলা জাদ্দুকা, একা অর্থ তুমি, ওয়া তাবারাকাসমুকা, এই কা অর্থ তুমি, ওয়ালা ইলাহা গায়রুকা, এই কা অর্থ তুমি। অর্থাৎ তুমি পবিত্র, তুমি শ্রেষ্ঠ, তুমি সুউচ্চ, তুমি মহান, তোমারই শ্রেষ্ঠত্ব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ পাক তার সামনে থাকাতেই সে কি দিয়ে বলতেছে? তুমি ওয়ালা শব্দ দিয়ে বলতেছে। আরবিতে তুমি আরবি কি? কা, কা, কাব জবর কা। কথা বুঝছেন? ওলামায়ে কেরাম তো সহজেই বুঝে। সুবহানাকা বলেন, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দুইবার কা। এরপরে ওয়া তাবারাকাসমুকা, এই আবার কা। এরপরে ওয়া তাআলা জাদ্দুকা, এই আবার কা। এরপরে ওয়ালা ইলাহা গায়রুকা, এই গায়র, এই পাঁচবার। এই শুধু সানার মধ্যে বান্দা 5 বার আল্লাহকে আপনি, তুমির জায়গায় আপনি অর্থ করেন, আপনি আপনি বলে, আপনি বলে, তার মানে আল্লাহ পাককে বান্দা একদম সামনে নিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য এইবার বান্দা যখন পুরা মুতাওয়াজ্জু হয়, আল্লাহ পুরা তাওয়াজ্জু দেয়, নামাজ পুরাটা তখন বান্দা যেন আল্লাহর সামনেই আদায় করে সুবহানাল্লাহ। আদায় করার পরে এবার লাস্টে গিয়া আল্লাহ যেন বান্দাকে জিজ্ঞাসা করে, আচ্ছা পুরা নামাজ তো আদায় করছো, তোমার কোনো কথাবার্তা আছে? তোমার কোনো চাওয়া পাওয়া আছে? আমার ইবাদত তো করলা, আমার হুকুম তো আদায় করলা, তো তোমার কোনো চাওয়া পাওয়া আছে? বান্দা বলে, আল্লাহ আপনাকে এত কাছে পাইয়া, এত কাছে, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার কোথায়? একদম কাছে চলে আসলো। সেজদার মাধ্যমে আরো কাছে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর রাসূল বলেন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব, একদম করিব হয় যখন সে সেজদা করে সুবহানাল্লাহ। সেজদা করে, সেজদার চাইতে কাছে ঘনিষ্ঠ আল্লাহর হওয়া যায় না। সেজদা দিলে আরো কাছে চলে আসে। এইভাবে যখন সেজদা শেষ করে বান্দা যখন এবার বান্দার শেষ বৈঠকে বান্দার মূলত চাওয়ার পালা। শেষ বৈঠকে বান্দার মূলত কিসের পালা? চাওয়ার পালা। সে কিছু চাইবে এখন আল্লাহর কাছে। এতক্ষণ নিয়ত বাঁধলো, সুবহানাকা পড়লো, আলহামদুলিল্লাহ পড়লো, আলাম তারা পড়লো, সুবহান রাব্বিয়াল আযীম পড়লো, রুকু করলো, সেজদা করলো, সব করে সবটা হুকুম আদায় করে এখন বান্দা কিছু চাইবে। আর আল্লাহ তার একদম কাছে, আল্লাহ ঘনিষ্ঠভাবে তার দিকে আছে, সেও আল্লাহর দিকে আছে। এই জন্য চাওয়ার ক্ষেত্রে আদব হইল, চাওয়ার নিয়ম হলো আল্লাহর কাছে দুইটা কাজ আগে করতে হয়। আল্লাহ রাসূল বলছে আল্লাহর কাছে কিছু চাইতে হলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে হয়। এই জন্য বান্দা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু তাশাহুদ বলে আল্লাহর প্রশংসা করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ বলে নবীর জির কি করে? দুরূদ আদায় করে। এইবার সব সিস্টেম আদায় হইছে, আল্লাহর ঘনিষ্ঠ কাছাকাছি হইছে, আল্লাহর কাছে চাওয়ার যে নিয়ম, আল্লাহর প্রশংসা, নবী পাকের দুরূদ, এটাও আদায় করে বান্দা এবার বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমার চাওয়া কি? চাওয়া হলো আমি আমার জীবনটা অগণিত অগণিত গুনাহ করে ফেলেছি, আমি নাফরমান নালায়েক, আমি জীবনটা গুনায় গুনায় শেষ করে দিয়েছি। ইন্নী যালামতু যুলমান কাসীরা, গুনাহ করছি কি পরিমাণ? কথা বলেন না, কি পরিমাণ? অগণিত অগণিত অগণিত। এইবার দেখেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই আনতা, এই না আবার আপনি ছাড়া
এই বান্দা যেন সামনে বয়া কইতেছে আপনি ছাড়া আমার আর মাফ করার কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? বলেন আছে কি কেউ? এই জন্য ফাগফিরলি, আল্লাহ আমারে তাইলে মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার থেকে একটু মাগফিরাত দিয়ে আমারে মাফ করে দেন। পুরাটা লাগতো না। আপনার মাগফিরাতের অভাব নাই, আপনার দরিয়ায় অভাব নাই, আপনার সাগরে কোনো অভাব নাই, আপনার রহমতের ফোয়ারায় কোনো অভাব হয় না, আপনার মাগফিরাতে কোনো অভাব হয় না। এখান থেকে আমাকে একটু দিয়া আমারে কি করে দেন? মাফ করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর, ইন্নাকা আনতা, নিশ্চয়ই আপনি হলেন গফুরুর রহিম, আপনি মাফ করিনে ওয়ালা, আপনি দয়া করিনে ওয়ালা। এখন বলেন, একজন লোক প্রথম রাকাতের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর কাছাকাছি সব ঠিক রাখছে, আল্লাহর নিয়ম পালন করছে, আল্লাহর প্রশংসা নবীর দুরূদ আদায় করছে, সেজদা দিয়া আল্লাহর কাছে আসছে, সমস্ত নজর ঠিক রাখছে, হাতের বাঁধন ঠিক রাখছে, দিলের অবস্থা ঠিক রাখছে, সব ঠিকঠাক করার পর বান্দা যখন এই আবদারটা করে, আল্লাহর কসম আল্লাহ পাক বলে এত কাছে আইনা আমি কাউকে বঞ্চিত করি না, যা মাফ, যা মাফ, খালাস মাফ। এজন্য আমার বাপ